লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমরা গত দিনের মতো আজকেও সমান্তরাল সরলরেখা ও ছেদক সম্পর্কে আলোচনা করব। তো জ্যামিতির এই মূল অংশটি নিয়ে আজকে আলোচনা। তো আমরা চিত্রে দেখতে পাই এ বি এবং সিডি দুটি সরলরেখা, কারণ হলো সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব সমান থাকায় এ বি এবং সিডি সরলরেখা দুটি উভয়ে সমান্তরাল সরলরেখা। তো পি কিউ এদের ছেদক, ধরি এ বি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখা এবং পি কিউ এদের ছেদক। তাহলে পি কিউ ছেদক এবং এ বি যেহেতু সমান্তরাল সরলরেখা, বিধায় আমাদের পি ওয়াই বি এবং পি এক্স ডি এই দুটি কোণ হবে অনুরূপ কোণ এবং এদের কোণের মান হবে 45 ডিগ্রি। উভয় কোণের মান কত? 45 ডিগ্রি। কী কারণে 45 ডিগ্রি? যেহেতু এ বি এবং সিডি উভয় কোণ হলো আমাদের এ বি এবং সিডি সরলরেখা উভয়ে সমান্তরাল সরলরেখা, বিধায় আমাদের এই এক্স কোণটি 45 ডিগ্রি, এখানে ওয়াই কোণটিও 45 ডিগ্রি। এবং আরেকটি বিষয় দেখা যায় যে পি ওয়াই বি এবং হলো আমাদের পি এক্স সি, মানে এই কোণটা, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে এই কোণ আর আমাদের এই কোণ, এই দুটো উভয় কোণে হলো আমাদের একান্তর কোণ। তো আমরা মনে রাখবো যে নর্মালি টেকনিকে মনে রাখার জন্য আমাদের ছেদক পি কিউ ছিল, ছেদকের একই পাশে আমাদের একান্ত অনুরূপ কোণ, একই পাশে হলে কী হবে? অনুরূপ কোণ। এবং বিপরীত পাশে যেমন এই কোণটি এবং এর বিপরীতে এই কোণটি ছিল, তাহলে এই কোণ আর এই কোণ, তাহলে এরা অপোজিট বিপরীত পাশে অবস্থান করতেছে। আর এদিকে হলো একই দিকে হলো অনুরূপ কোণ, বিপরীত দিকে হলে আমাদের একান্তর কোণ। বিষয়টি সবাই বুঝতে পেরেছো। এরপরে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।